স্বাগতম বন্ধুরা তোমাদেরকে এ শপ ফর কিলার্স সিজন 2 এপিসোড 2 এ। এপিসোডটির শুরুতে আমাদেরকে ইয়ংহান আর বেলকে দেখানো হয়, যারা তাদের লোকদেরকে দেখছিল, যারা মিশন দিচ্ছিল জিংম্যানের বাসায়। বাট সিক্রেটলি ওরা যখন জিংম্যানের বাসায় ঢোকে তখন ওরা জানতে পায় যে এ বাসায় জিংম্যান নেই, বাট ও কিছু ট্র্যাপ সেট করে রেখেছে যা ওদের দেখা মাত্রই ফেটে যায়। বেল যখন এটা দেখছিল যে বম ব্লাস্ট হয়েছে, তখন ওইখান থেকে জানলার একটি রড এসে বেলের গাড়িতে লাগে। বেল একটুর জন্য বেঁচে যায়। দূর, হালারে লাগলে হালাই এখানে শেষ হতো, আর দূর। আর তখন বেল বলে যে আমি এটা শিওর জিংম্যান আমাদের লুকিয়ে দেখছে। তারপর আমাদেরকে জিংম্যানের সিন দেখানো হয়। জিংম্যান স্নাইপার দিয়ে বেলকে নিশানা করছিল। জিনমু বলে যে গাড়ি বুলেট প্রুফ, আমরা বেলকে এভাবে মারতে পারবো না। পরে আমাদেরকে 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে জিয়ান দৌড়াচ্ছিল আর জিংম্যানের বলা কিছু কথা মনে করছিল। জিংম্যান বলে যে তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য তুমি আমাকে ব্লেম করতে পারো, কিন্তু আমি এসব কিছু করেছি শুধুমাত্র তোমাকে প্রোটেক্ট করার জন্য। জিয়ান বলে যে আমার আগে থেকে আপনার উপর ডাউট হয়েছিল, আপনি কোনো সিম্পল মানুষ না, আপনি ওয়েপেন সেল করেন, আর যাদের কাছে সেল করেন তারা একে অপরকে মেরে ফেলে। জিংম্যান জবাব হিসেবে বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি সবকিছু করছি শুধুমাত্র তোমার জন্য, আর এখন তুমিও এটার অংশ। জিয়ান এখানে তার আঙ্কেলকে মানা করে। পরে জিয়ান বলে যে আমি এখানে থাকতে চাই না, আপনি একবার বলেছিলেন আমার যা ডিসিশন হবে তাই আপনি করবেন। পরের সিনে আমাদেরকে দেখানো হয় জিংম্যান ওকে কিছু গান দেয়, তার সাথে একটি নিউ আইডি যেখানে ওর নাম ইরিন ছিল। পরে জিয়ান ওইখান থেকে চলে যায়। ব্রাদার ওকে সিকিউরিটির জন্য আরো কিছু জিনিস দেয়, আর তার সাথে একটি ব্যাগও দেয়, বলে যে তুমি যেখানে যাবা ওইখানে ব্যাগটি ওপেন করবা। পরে জিয়ান বলে যে এবার যদি তুমি আমার চাচার সাথে হাত মিলিয়ে আমি যেখানে যাচ্ছি ওইখানে যদি ক্যামেরা ফিট করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। ব্রাদার বলে যে আমি এমনটা কিছু করব না। পরে জিয়ান ব্রাদারকে হাক করে আর ওইখান থেকে চলে যায়। প্রেজেন্টে আসা যাক। জিয়ান এখানে রানিং করছিল, বোটে একটি ছেলে যার নাম হয় উজিন, সে জিয়ানকে দেখছিল। আই হাই গাইস, এখানে কি আবার লাভ স্টোরি হবে নাকি? পরে জিয়ান তার বাসায় যায়, খাবার খায় অ্যান্ড প্লেট ওয়াশ করে ঘুমিয়ে পড়ে। জিয়ান এখানে সিয়ংজুকে দেখতে পায়। পরে আমরা জানতে পারি এটা আসল না, এটা হলো জিয়ানের ইলিউশন, অর্থাৎ সে ঘুমাচ্ছিল। দূর, এত কিছু কোয়া লাগে না। পরে সিনে আমরা উজিনকে দেখি, যে তার বাবার সাথে বিচে তার বিজনেসে সহায়তা করছিল। পাশে গ্রামের কিছু মহিলারা কাজ করছিল, তাদের সাথে জিয়ানও ছিল। একটি মহিলা জিয়ানকে বলছিল যে এত জলদি জলদি কাজ করো না, আমরা ঘন্টা হিসেবে টাকা পাই, সো তুমি যদি তোমার কাজ জলদি শেষ করো তাহলে তুমি কম টাকা পাবা। জিয়ান বলে যে হ্যাঁ আমি বুঝে গেছি। পরে আমরা দেখতে পাই জিয়ান তার কাজ দ্রুত শেষ করে ওইখান থেকে চলে যায়। আর তখন ওই মহিলারা বলে যে এই মেয়ে এসেছে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু সে কারো সাথে ভালোভাবে কথা বলে না। পরে উজিন ওইখানে চলে আসে। একটি বৃদ্ধ মহিলা উজিনকে বলে যে আমি ইরিনকে খাবার দিতে চেয়েছিলাম, কিন্তু ও আগেই চলে গিয়েছে। তখন মহিলাটি উজিনকে ওই খাবারটি দেয় অ্যান্ড বলে যে এই খাবারটি ইরিনকে দিয়ে এসো। পরে উজিন জিয়ানের বাসার সামনে এসে প্র্যাকটিস করতেছিল যে সে জিয়ানকে কিভাবে খাবারটি দিবে। আরে এই জিনিসটা তো আমার সাথে রিলেটেড হয়ে গেল। পরে আমরা জিয়ানকে দেখতে পাই, সে ঘুমিয়েছিল, স্বপ্নে সিয়ংজাকে দেখছিল, আর তার স্বপ্নের ভেতরে সিয়ংজে ওকে মারতে আসছিল। এটা দেখে জিয়ান চিল্লায় ঘুম থেকে ওঠে। বাইরে উজিন ভাবে যে জিয়ানের কিছু হয়েছে, তাই সে গেটে নক না করে দেওয়াল টপকায়, ঠিক যেমনটা আমরা স্কুল থেকে পালানোর সময় করছিলাম। আর এটা হয়ে যায় উজিনের জন্য বড় একটি ভুল, কারণ এখানে ট্র্যাপ বিছানো ছিল অ্যান্ড উজিন ট্র্যাপে পা দিয়ে দেয়। অপরদিকে জিয়ান ভাবে যে কোনো গুন্ডা এসেছে, সে তার গান নিয়ে চেক করতে যায় অ্যান্ড সে দেখতে পায় যে উজিন। সে বলে যে তুমি এখানে কি করছো? উজিন বলে যে আমি তো জাস্ট খাবার দিতে এসেছিলাম আর আমার সাথে এসব হয়ে গেল। জিয়ান তার গানটি লুকিয়ে নেয়, উজিনকে ট্র্যাপ থেকে বের করে, তারপর উজিন ওইখান থেকে চলে যায়। পরে জিয়ান তার সিক্রেট রুমে গিয়ে ক্যামেরা দিয়ে উজিনকে দেখতে থাকে। পরের সিনে আমাদেরকে হিংসিওককে দেখানো হয়, যে একটি রেস্টুরেন্টে ওয়েট করছিল জিংম্যানের জন্য। পরে একটি ওয়েটার ওর কাছে একটি ফোন নিয়ে যায় আর বলে যে আপনার জন্য কল এসেছে। তখন সে জানতে পারে যে অপর সাইডে জিংম্যান। সে জিংম্যানকে বলে যে আমি এখানে অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি, তুমি কোথায়?
জিংম্যান বলে যে আমি বলেছিলাম যে আমরা দুজনে শুধু কথা বলবো, কিন্তু এখানে তুমি তোমার এজেন্ট নিয়ে চলে এসেছো। পরে জিংম্যান তার এজেন্টের ছবি দেয়, আর তার সাথে জিংম্যান আরেকটি ডেটাও সেন্ড করে, যেখানে বেবিলনের পক্ষ থেকে একটি মিশন দেওয়া হয়েছিল, যে মিশনটি হলো একটি পিএমকে মেরে ফেলে দেওয়া। পরে ওই লোকটি বেরিয়ে যায় অ্যান্ড তার সাথে থাকা একটি এজেন্টকে বলে যে ও কিভাবে জানলো যে এখানে আমার এজেন্ট আছে। লোকটি গাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে কিছু একটা সমস্যা আছে। সে তার সাথে থাকা এজেন্টকে বলে যে তুমি বাসায় যাও, আমি গাড়ি একটি ওয়াশ করে আসছি। পরে লোকটি গাড়ির ভেতরে যায় অ্যান্ড গিয়ে দেখতে পায় যে পিছনের সিটে জিংম্যান। জিংম্যান বলে যে চলো এখান থেকে যাওয়া যাক। লোকটি বলে যে কোথায়? জিংম্যান বলে যে তুমি না তোমার গাড়ি ওয়াশ করবা। এনসিও বলে যে আমাকে বিলিভ করো, আমি আসলেই জানতাম না ওইখানে বেবিলনের এজেন্ট ছিল। জিংম্যান বলে যে আমার কিছু কন্ডিশন আছে, যেটা যদি তুমি মেনে নাও তাহলে আমি ডেটাগুলো আবার তোমার কাছে ব্যাক করে দেব। যদি আমার কথা না মানা হয় তাহলে আমি বেবিলনের ডেটাগুলো এক্সপোজ করে দেব। যে ওয়ার তোমরা শুরু করতে যাচ্ছ সেটা যেন আর না হয়। কন্ডিশন নাম্বার 2, আমার ভাগ্নি জিয়ানের সাথে যেন কিছুই না হয়। क्या चाचा है भाई, সেলিউট পারো। আর আপনার চাচা সালা চুতিয়া। ছ্যা। পরের সিনে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে বেবিলনের হেডকোয়ার্টারে যায় এন্ড ওর নাম হলো জিন। এখানে ইনসিওক ইয়োহানের সাথে কথা বলছিল, যা জিংম্যান ওকে বলেছিল। যখন ওরা হেডকোয়ার্টারের একটি রুমে যায় তখন একটি মেয়েকে দেখতে পায়। ওই মেয়ে বলে যে আমার নাম হলো জিন, আমি ইস্ট বেবিলন ব্রাঞ্চের হেড। পরের সিনে আমাদেরকে শিপে একটি ছেলেকে দেখানো হয় যার নাম হয় যে। ওর বস ওদেরকে বলছিল যে তোমাদেরকে তোমাদের কাজ কমপ্লিট করতে হবে অ্যান্ড এই জন্য তোমরা জাস্ট পাওয়া 5 আওয়ার্স। তারপর যে ওইখান থেকে বাইক নিয়ে চলে যায়। অন্যদিকে জিন ইয়োহানকে বলছিল যে জিংম্যানকে আমি এখন নিজে ধরবো। ইয়োহান বলে যে আমাকে আর একটু সময় দাও। জিন বলে যে 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে তোমাকে টাইম দেওয়া, তাও তুমি জিংম্যানকে ধরতে পারো নাই। ওর কাছে তোমাদের সিক্রেট ডেটা আছে, যা দ্বারা ও তোমাদেরকে ব্ল্যাকমেলও করছে, কিন্তু তোমরা ওর কিছুই করতে পারছো না। আর তখনই বাইরে থেকে কিছু লোকদের মেরে বেল আসে। বেল এসে ইয়োহানকে বলে যে আমাদের জিংম্যানকে ধরতে হবে। আর এই মেয়েটিকে জিন বেলের কাছে এসে বলে যে তুমি অবশ্যই বেল, উপর থেকে অর্ডার এসেছে আমি জিংম্যানকে ধরবো, কারণ তোমাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইয়োহান গাড়ি থেকে বের হয়ে তার ফ্যামিলিকে কল করে অ্যান্ড লিফটে চড়ে। আর তখন সে দেখতে পায় লিফটে তার সাথে একটি হেলমেট পরা ছেলে ঢুকছে। ইয়োহান ও কাঁচা খেলোয়াড় না, সে বুঝতে পারে যে এখন কি হতে চলেছে। কলে থাকা তার ছেলেকে সে বলে যে ফ্যামিলির খেয়াল রেখো। এটা বলে ইয়োহান কলটি কেটে তার পকেট থেকে গান বের করে। অপরদিকে ওই বাইকওয়ালা ছেলে যার নাম যে, সেও চাকু বের করে এন্ড তাদের ভিতরে চলে ধুমাধাম ফাইট। অবশেষে জিতলো কে? যে। সে ইয়োহানকে মেরে ফেলে। সিকিউরিটি গার্ড লিফটে দেখছিল যে ওইখানে কি চলছে। সে যখন পুলিশকে কল করতে যায় তখন যে ওর সামনে আসে এন্ড হেলমেটটি খুলে বলে যে হাই, আর ওইখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে আবার শিপের সিন দেখানো হয়, যেখানে ওর বস বলছিল যে ওই ছেলেটি কোথায়। তখন একটি লোক বলে যে ও টয়লেটে গিয়েছে। তারপরে যে ওইখানে এসে পড়ে আর বলে যে এই যে আমি এখানে এসে গেছি। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওই ছেলেটি যার নাম যে, সে জিনকে কল করে বলে যে মিশন সাকসেসফুল। জিন ওকে বলে যে ওকে, নেক্সট মিশনের জন্য রেডি থাকো। হোয়াট দ্য হেল ভাই, এই মেয়েরা ইয়োহানের এমনি মেরে ফেললো, হোয়াট দ্য শক। তারপর জিন মার্থ হেল্প সাইট নামক একটি ওয়েবসাইট দেখছিল, যে ওয়েবসাইটটি আন্ডার কনস্ট্রাকশন দেখাচ্ছিল। এইখান থেকে আমাদেরকে জিয়ানের সিন দেখানো হয়। ওজিন আসার কারণে জিয়ানের ফোন ব্রেক হয়ে গিয়েছিল। পরের সিনে আমাদেরকে দেখানো হয় জিয়ান বাকি মহিলাদের সাথে জাহাজে করে শহরে যাবে। সো ওই মহিলারা জিয়ানকে আস করছে যে তুমি কেন যাবা। তখন অ্যান্সার হিসেবে জিয়ান বলে যে আমার ফোন নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে। পরে ওজিন জিয়ানের কাছে আসে, জিয়ানকে বলে যে এখানে যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি এখানকার সবকিছুই চিনি। পরে ওজিন তার নাম্বারও জিয়ানকে বলে এমনটা করিস না ভাই, মাইয়াডারে পড়াইস না, মাইয়াডা বহুত সুন্দর, আমি ভাবছি আমার লেগে রাহা লাগবো। পরে জিয়ান ওকে থ্যাংক ইউ বলে, আর সে তার বোর্ডে ব্যাক করার পরে সে উজিনকে দেখছিল। আরে ভালোবাসার লাগে না, জাস্ট বিকজ অফ উজিনের ওপর ওর ডাউট হয়েছে।
তারপর জিয়ান ওই সিটিতে গিয়ে একটি ওয়ার্কশপে তার ফোন ঠিক করায়। ও যখন বাসে করে ফিরছিল তখন দেখতে পায় একটি ছেলে ওকে দেখছে। পরে জিয়ান রেস্টুরেন্টে গিয়ে সিয়ংজের মতো দেখতে একটি মানুষকে দেখে। জিয়ান ওই লোকটিকে সিয়ংজে ভাবে, বাট পরে সে কনফার্ম হয় যে এটা সিয়ংজে না, এটা জাস্ট সিয়ংজের মতো দেখতে একটি লোক। পরে রেস্টুরেন্টে ওই ছেলেটি আসে। জিয়ান ভাবে যে ছেলেটি ওকে ফলো করছে। পরে জিয়ান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, তার সাথে ওই ছেলেটিও জিয়ানের পিছু করতে থাকে। জিয়ান লুকিয়ে পড়ে। ওই ছেলেটি যখন জিয়ানের কাছে আসে, জিয়ান ওকে ধরে ফেলে আর মাটিতে ফেলে দেয় আর বলে যে তুমি আমাকে ফলো কেন করছো? ওই ছেলেটি বলে যে এমন কিছুই না, তুমি জাস্ট তোমার ফোন রেস্টুরেন্টে ফেলে এসেছিলে, এই জন্য আমি এটা তোমাকে দিতে এসেছিলাম। পরে ওই ছেলে ওইখান থেকে ভয় পাইয়া পালায় যায়। পরে জিয়ান তার আইল্যান্ডে ব্যাক করতে গেলে সে জানতে পারে যে বৃষ্টির কারণে সবগুলো বোট ক্যান্সেল করা হয়েছে। পরে সে ওইখানে থাকা বেঞ্চে বসে ভাবে যে কি করা যায়। তখন তার মাথায় একটা জিনিস মনে পড়ে। উজিন ওকে বলেছিল কোনো কিছু দরকার হলে ওকে কল করতে। ফার্স্টে সে ভাবে যে কল করবে না, কিন্তু প্যারাই বইরা তার কল করাই লাগে। পরে সিনে আমাদেরকে দেখানো হয় জিয়ান উজিনের বোটে করে তার আইল্যান্ডের দিকে যাচ্ছিল। তারপর উজিন ওকে কিছু খাবারের জন্য দেয়। জিয়ান বলে যে তুমি আমার বাসায় এসেছিলে, ওইখানে ট্র্যাপ বিছানো ছিল, আর তুমি ওই ট্র্যাপে পা দিয়েছিলে, তুমি ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না? উজিন বলে যে আমি এটা জানার জন্য ইন্টারেস্টেড না। প্রতিটা মানুষের লাইফে কিছু সিক্রেট থাকে, হয়তোবা তোমার সিচুয়েশনে এমন ছিল যার জন্য তুমি ট্র্যাপগুলো লাগিয়েছিলে। তখন কোস্ট গার্ডের লোকজন চলে আসে, আর ওরা বলে যে তুমি কি উজিন, তোমার বোটটা থামাও। উজিন বলে যে আচ্ছা ঠিক আছে। পরে উজিন জিয়ানকে বলে যে তুমি ভেতরে গিয়ে বোটটি চালাও। পরে উজিন বক্সে থাকা কিছু জিনিসপাতি বের করে। বক্সটি যখন সরাতে যাবে তখন ওই বক্সের থেকে জিনিসপাতিগুলো বের হয়ে যায়। জিয়ান এই সব কিছু দেখছিল। পরে জিয়ান নোটিস করে যে উজিনের ফোনে একটি নোটিফিকেশন আসছে, তাও আবার কোথা থেকে? মার্থ হেল্প থেকে। ওইখানে মেসেজে লেখা ছিল যে প্যাকেজ কত দূর পর্যন্ত পৌঁছেছে। এইখান থেকে সিনটি শিফট হয়, আমাদেরকে জিংম্যানের সিন দেখানো হয়। জিংম্যান তার ফ্রেন্ডদের সাথে ছিল, আর তখন ব্রাদার ওইখানে দৌড়াতে দৌড়াতে আসে আর জিংম্যানকে কিছু জিনিস দেখায়। মার্থ হেল্প সাইডে জিয়ানের ছবি নিয়ে পোস্ট করা হয়েছিল। যে ব্যক্তি জিয়ানকে খুঁজে দেবে তাকে $20 লাখ দেওয়া হবে। ওয়াল্লাহ, মেয়েটার পিছনে লাগে গেছে ভাই। মিস্টেরিয়াস সিনের সাথে এই এপিসোডটি এইখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে দেখা যাবে কি হয়। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেইনে।